সোশ্যাল মিডিয়াতে আপনার নিজের ক্ষোভ, রাগ, যত জেদ আছে সবকিছুর উদ্গীরণ ঘটানো একটা স্ট্যাটাসের মাধ্যমে সেটাকে আমরা র্যান্টিং বলি। আমরা প্রায়শই র্যান্টিং করি এবং এই র্যান্ট করার ফলে নিজের রাগটা হয়তো একটু কমে, বাট দিন শেষে কিন্তু ক্ষতিটা আমাদের নিজেদেরই হয়। খেয়াল করে দেখুন, আপনি যার এগেনস্টে র্যান্ট করছেন বা অভিযোগ করছেন বা সমালোচনা করছেন, সে কিন্তু আপনাকে এখন দুই চোখে দেখতে পারে না এবং সে আপনার বিপক্ষে চলে গেল। সে চান্স পেলে আবার আপনার এগেনস্টে সমালোচনা করবে, আপনার এগেনস্টে অভিযোগ আনবে, অ্যান্ড সোশ্যাল মিডিয়ায় অভিযোগ আনবে, তার মানে একটা মারামারি লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে। নেভার বার্ন দ্য ব্রিজেস, অর্থাৎ আপনার হয়তো বা কোনো ক্লায়েন্টের সাথে কোনো কাস্টমারের সাথে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হলো। ইদানিং মানুষ কী করে, তাদের যত ক্ষোভ আছে, রাগ আছে, সব অনলাইনে ঢেলে দেয়। তো অনেক সময় কারোর সাথে হয়তো তাদের বাজে একটা এক্সপিরিয়েন্স হলো এবং তারা অনলাইনে র্যান্ট করছে যে অমুক কোম্পানির সাথে আমি কাজ করছি, খুব বাজে এক্সপিরিয়েন্স। ইউ শুড নট ডু দ্যাট। ইনস্টেড আপনাদের নিজেদের মধ্যে জিনিসটা হ্যান্ডেল করা দরকার, কারণ আপনি অনলাইনে যখন র্যান্ট করছেন, ওই কোম্পানির সবাই দেখছে যে আপনি ওই কোম্পানিকে পছন্দ করেন না, সবাই আপনার উপর রাগলো এবং প্লাস অন্য মানুষও দেখলো যে এ তো অনলাইনে র্যান্ট করে, একে যদি আমি ক্লায়েন্ট হিসেবে নেই, এর সাথে যদি আমি কাজ করি, কোনো কাজ যদি কোনো ঝামেলা হয়, এই অনলাইনে সবাইকে জানাই দেবে। ইজ এ লুজ ক্যানন। তাই মেক শিওর ইউ নেভার বার্ন দ্য ব্রিজেস। অনেক সময় হয়তো আপনি কারোর সাথে সম্পর্ক খারাপ করলেন, কিছুদিন পরে যেয়ে দেখেন যে ওর সাথে আপনাকে কাজ করতে হচ্ছে কোনো একটা থার্ড পার্টি ক্লায়েন্টের জন্য। তাই অলওয়েজ মেক শিওর যেন সব রিলেশনশিপ আপনি ঠিকমতো ম্যানেজ করেন অ্যান্ড নেভার বার্ন দ্য ব্রিজেস। আপনি যখন কারো এগেনস্টে সমালোচনা করছেন বা খারাপ কথা বলছেন বা র্যান্ট করছেন, শুধু কি সেই খারাপ অনুভব করে না, ওই পুরো প্রতিষ্ঠানটা আপনাকে এখন একেবারে পছন্দ করে না। গভর্নমেন্ট এগেনস্টে র্যান্ট করছেন, সচিবালয়ের এগেনস্টে র্যান্ট করছেন, কোনো একটা মন্ত্রণালয় এগেনস্টে র্যান্ট করছেন, পুরো মন্ত্রণালয়কে আপনাকে এখন পছন্দ করে না। আপনি আপনার কোম্পানি এগেনস্টে র্যান্ট করছেন, আপনার বস তো আপনাকে 2 দিন পর দেখে নেবে। আপনি আপনার আগের কোম্পানি এগেনস্টে র্যান্ট করছেন, আপনার আগের কোম্পানির যে আপনার কলিগরা ছিল তাই তখন আপনাকে পছন্দ করবে না। অ্যান্ড সব থেকে মূল কথা হলো, আপনি যদি আপনার আগের কোম্পানিকে নিয়ে র্যান্ট করেন, আপনার এখনকার কোম্পানিও কিন্তু ভয় পেয়ে যাবে। আচ্ছা, এই বান্দা যদি আমার কোম্পানি থেকেও কালকে বের হয়ে যায়, আমার এগেইনস্টে কথা বলবে। সো দিন শেষে কিন্তু ব্যাপারটা আপনার জন্যই খারাপ হবে। অনলাইনে অনেকে ভেন্ট করে এবং যখন ভেন্ট করে, তারা কোন জিনিস নিয়ে, কোন মানুষ নিয়ে রেগে আছে, কোন কোম্পানি নিয়ে রেগে আছে, সব কিছু শেয়ার করে। এবং যখন তারা শেয়ার করে, তারা আসলে অনেক ফিল্টারই মেনটেন করে না, তারা সব ভ্যালুয়েবল ইনফরমেশন দিয়ে দিচ্ছে। তো কম্পিটিটর ইজিলি বুঝে যাচ্ছে যে আপনি কাদেরকে হেট করেন, কোন কোম্পানিকে অপছন্দ করেন, কোন ক্লায়েন্টকে অপছন্দ করেন। তো কম্পিটিটররা শেয়ার করবে যে দেখেন যে আপনাকে এই যে মানুষ কাজ করতেছে আপনার জন্য, এই অনলাইনে আপনার এগেনস্টে কথাবার্তা বলছে। সো ওয়াই ওয়ার্ক উইথ দেম, ওয়ার্ক উইথ আস। সো আপনি যখন অনলাইনে কারো এগেনস্টে কমেন্ট করছেন, আপনার কম্পিটিটররা কিন্তু ওই ইনফরমেশনটা আপনার এগেনস্টে ইউজ করতে পারে। তাই ডোন্ট লেট ইউর কম্পিটিটরস টেক অ্যাডভান্টেজ অফ ইউর রেজ। আপনার রাগকে যেন আপনার কম্পিটিটররা ইউজ না করতে পারে আপনার এগেনস্টে। আপনি যখন আপনার অভিযোগগুলো, সমালোচনাগুলো অনেক জেদ সহকারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, তখন কিন্তু আপনার ইমোশনগুলো বের হয়ে আসে। আমরা যখন খুবই রেগে যাই বা আমরা যখন খুব হাই ইমোশনে থাকি, তখন কিন্তু আমাদের বুদ্ধিটা একটু কম কাজ করে, আমাদের বিবেকটা একটু বেশি নাড়াচাড়া দিয়ে ওঠে। এর ফলে আমরা অনেক সময় এমন কিছু পোস্ট দিয়ে বসি যেটা আসলে আমাদের পোস্ট দেওয়া উচিত না, এমন কিছু বলে বসি যে জিনিসটা আসলে বলা উচিত হয় না, এমন কিছু একটা করে বসি যে জিনিসটা আসলে করা আদৌ উচিত হয় না, এবং পরে যেয়ে পস্তাই। বাট পরে পস্তায় তো আর লাভ নাই, বিকজ একবার যে জিনিসটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে সেটা আজীবনের জন্য থাকছে। আপনি ডিলিট করে দিলে অনেকে হয়তো স্ক্রিনশট নিয়ে রাখছে। তো দিন শেষে ক্ষতিটা কিন্তু আপনারই হচ্ছে। তাই চেষ্টা করেন আপনি ইমোশনটাকে একটু কন্ট্রোলে রাখতে, কারণ আপনার ইমোশনের কারণে যদি আপনারই ক্ষতি হয়, ওই ইমোশনটার তো আসলে খুব একটা লাভ নেই।